হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের যে বিজ্ঞান যে অনুশীলন বইটা আছে সেটার যে 6 অধ্যায় আছে, এই 6 অধ্যায় নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এখানে তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে হরেক রকম খেলনার মেলা। এখানে দেখো কি বলা হচ্ছে, ছোটবেলায় খেলনা দিয়ে খেলনি এমন কেউ নিশ্চয়ই নেই। তো এখনো হয়তো তোমাদের অনেকেরই যে ভালো লাগে খেলনা গাড়ি পুতলেগুলো নিয়ে খেলতে। কেমন হয় যদি এবার নিজেরাই কিছু খেলনা বানানো যায়, এবং যদি হয় একেবারে হাতের কাছেই এই কোনো কিছু উপকরণ দিয়ে আমরা বানাতে পারি, তাহলে অনেক মজার হয়, তাই না? তো আজকে দেখো আমরা প্রথম ও দ্বিতীয় সেশন নিয়ে পড়বো। তো দেখো এখানে কি বলা হয়েছে, নতুন কিছু উদ্ভাবনের আনন্দই আলাদা, কিন্তু সবসময় খুব সিরিয়াস বিষয় নিয়েই চিন্তা করতে হবে এমন কথা কে বলেছে। এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা উদ্ভাবন করব নতুন নতুন খেলনা এবং তার নিছক বিনোদনের জন্যই। তো দেখো এখানে আমরা কিভাবে খেলনা বানানো যায় এগুলো নিয়ে নিশ্চয়ই তোমরা ভাবছো। প্রথমে একটা খেলনা আমরা নৌকা সবাই মিলে বানানোর চেষ্টা করব। তো দেখো এখানে আমাদের বোতল লাগবে, তারপর দুইটা কাঠি লাগবে, এরকম দুইটা চামচের মতো লাগবে এবং কিছু আমাদের রাবার লাগবে। এগুলো দ্বারা আমরা কি করব, যে খেলনা নৌকা বানাই, অর্থাৎ আমাদের খেলনা নৌকা বানাতে হবে। এখানে বিভিন্ন ধাপ দেওয়া আছে, যে এই সেশনের পূর্বেই কিছু যে উপকরণ, যেমন ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, তারপর রাবার, এই উপকরণগুলোর নাম দেওয়া আছে, সেগুলো তোমরা পড়ে নেবে। এবং এটা আসলে তোমার একটা প্র্যাকটিক্যাল কাজ। প্রথমে একটা বোতল নেবে, বোতলে তারপরে যে কাঠিটা নিচ্ছ, দুইটা কাঠি তোমার দুই দিকে রাখতে হবে। দুই দিকে রাখার পর যে রাবারটা ছিল, রাবার দিয়ে এই কাঠি দুইটাকে বোতলের সাথে কি করবে, তোমার বেঁধে দিতে হবে এইরকম করে, চিত্রের মতো করে। তারপর তোমার যে ওই যে দুইটা চামচের মতো ছিল, এই চামচ দুইটাকে কি করবে জানো, এই যে তোমার যে বোতলের মাথা ছিল না, এখানে তোমার কি করতে হবে জানো, এখানে তুমি আরেকটা রাবার সংযুক্ত করবে। এখানে আরেকটা রাবার সংযুক্ত করার পরে এই যে দুইটা চামচ তুমি উল্টো দিকে, অর্থাৎ যে এই যে চামচ যে এখানে দেখাচ্ছে, দুইটা চামচ তুমি কি করবে, উল্টো দিকে এইভাবে যুক্ত করবে। যুক্ত করার পর এই যে এখানে চামচ দুইটা এখানে সুন্দর মতো করে দিয়ে দেবে, এবং এইখানে একটা চামচ থাকবে এবং এই দিকে আরেকটা চামচ থাকবে। এরপর তোমার যদি এই চামচটা যদি ঘুরিয়ে দাও, তাহলে কিন্তু রাবারটা কিন্তু পেঁচিয়ে যাবে। অর্থাৎ দেখো যে এখানে চিত্রের মতো করে দুইটা চামচ তোমার এখানে জোড়া লাগাতে হবে, এবং এই দেখো এই চামচটা কি করবো, তুমি উল্টো দিকে বারবার ঘোরাতে থাকবে। ঘোরাতে থাকলে দেখো কি রাবারগুলো কি কিন্তু একটা প্যাচের সৃষ্টি হয়েছে। এখন যদি এই চামচটাকে ছেড়ে দাও, এটা কিন্তু কি হতে থাকবে, দেখো এই যে এই প্যাচটা আস্তে আস্তে কি করবে, খুলে যাবে, এবং এই দুইটা চামচটা ঘুরতে থাকবে। এবং এটা যদি পানিতে ছেড়ে দাও, তাহলে কিন্তু নৌকাটা ভাসতে থাকবে। তো দেখো এই নৌকাটির ক্ষেত্রে কি ঘটেছে, কেন পানিতে ছেড়ে দেওয়ার মাত্র এটি চলতে শুরু করলো, সেটা কি বলতে পারবে? এই শক্তি কোথা থেকে আসলো, এর উত্তরটা কিভাবে লিখতে হবে, চলো একটু আমরা দেখে আসি। তো দেখো যে আমাদের যে উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি সুন্দর মতো করে, দেখো এই যে আমাদের উত্তরটা এখানে দেওয়া আছে। তো দেখো এই যে নমুনা উত্তরে কি বলা হয়েছে, নৌকাটি পানিতে ছাড়ার পর আমরা সামনের দিকে কি করবে, আমাদের নৌকাটি এগিয়ে যাবে এবং বল প্রয়োগের কারণে নৌকাটি পানিতে ছেড়ে দেওয়া মাত্র সেটি কি করবে, সুন্দর মতো করে চলতে শুরু করবে। এবং নৌকাটি ছেড়ে দেওয়ার পর সামনের দিকে এগিয়ে যাওয়ার ফলে কি করবে, যে গতির জন্য নৌকাটি এক ধরনের শক্তি পাওয়া যাবে, এবং শক্তি উৎপন্ন হওয়ার পরে আরো কয়েকটি ঘটনা তুলে দেওয়া হলো। অর্থাৎ কিসের জন্য নৌকাটি চলছে সেই কারণটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো দেখা কি বলা হয়েছে, নৌকার সাহায্যে তীর ছুড়ে দেওয়া হলে তীরটি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এরপরে দুয়ে দেখো কি আছে, দুটি গাড়িতে ধাক্কা দেওয়ার ফলে গতিশক্তি থাকার কারণে সংঘর্ষ হয়। এরপরে তিনে দেখো কি আছে, ক্রিকেট খেলায় খেলোয়াড়ের ব্যাটের আঘাতে বলটিতে কি হয়, গতিশক্তি উৎপন্নের কারণে দ্রুত অবস্থার পরিবর্তন হয়। তো এইভাবে আমরা এই উত্তরগুলো করব। তো দেখো পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে অন্যান্য দলের সাথে মুক্ত আলোচনায় যোগ দাও এবং তাদের ভাবনা শুনে দেখো যে কোন শক্তির ফলে নৌকার গতি সঞ্চার হলো। তো এই কোশ্চেনটার উত্তর আমরা কিভাবে লিখতে পারি, দেখো তো এই কোশ্চেনটা আমাদের উত্তর হবে যে অন্যান্য দলের সাথে মুক্ত আলোচনা করে তাদের ভাবনা শুনে আমার মনে হলো কি, যে গতি শক্তির ফলে নৌকায় গতির সঞ্চার হলো, এবং যখন নৌকা স্থির অবস্থা থেকে নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হয়, তখন নৌকা কর্তৃক জাহাজ সম্পন্ন কি হয়, নৌকা কর্তৃক একটা কাজ সম্পন্ন হয়, এবং এই সময় গতিশক্তির কারণে নৌকার অবস্থানে কি করে পরিবর্তন ঘটে থাকে। তো দেখো এর পরবর্তী তোমার আর একটা কোশ্চেন আছে। এবার ভেবে দেখো যে তোমাদের নৌকা যখন চলছিল, পদার্থবিজ্ঞানের ভাষায় এই সময় কি কোনো কাজ সম্পন্ন হয়েছে? এই কোশ্চেনটার উত্তর কিভাবে দিতে হবে, দেখো আমরা দেখে নিই যে এই কোশ্চেনটার উত্তর আমরা কিভাবে দেখবো, যে যখন পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কাজ সম্পন্ন হয়েছিল কিনা। তো এটা নমুনা উত্তর কিভাবে দিতে হবে, দেখো নৌকা যখন চলছিল তখন কাজ সম্পন্ন হয়েছে বস্তুর উপর বল প্রয়োগের ফলে, যে বস্তু নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে
ওই বস্তুটি দ্বারা কাজ সম্পাদিত হয়। এই ক্ষেত্রে নৌকাটিতে বল প্রয়োগ করে পানিতে ছাড়া মাত্র সেটা চলতে শুরু করে, ফলে নৌকাটার কি হয়, অবস্থার পরিবর্তন হয়। সুতরাং নৌকাটিতে চলার সময় পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ সম্পন্ন হয়েছে, অর্থাৎ সেখানে কি, যেহেতু দূরত্ব অতিক্রম করেছে তখনই আমরা বুঝতে পারবো কি একটা কাজ হয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনগুলোর উত্তর কিভাবে করতে হবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কি করবো, তোমাদের যে পরবর্তী দুইটা যে সেশন আছে এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।